অবশেষে সম্পদের ভাগাভাগিতেই শেষ হতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। 16 মার্চ এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে 18 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি। গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন মার্কিন প্রস্তাবিত 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। তবে যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তার প্রস্তাব রাশিয়া গ্রহণ করবে কিনা তা এখন মস্কোর উপরই নির্ভর করছে। সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বেশ ভালো। দেখা যাক 18 মার্চের মধ্যে আমাদের কিছু ঘোষণা করার আছে কিনা। সেদিন আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলবো। তিনি আরও বলেন, সপ্তাহ জুড়ে অনেক কাজ হয়েছে। আমরা দেখতে চাই সেই যুদ্ধের অবসান ঘটাতে পারি কিনা। হয়তো আমরা পারবো, হয়তো পারবো না, কিন্তু আমার মনে হয় আমাদের খুব ভালো সুযোগ আছে। ট্রাম্প বলেন, এরই মধ্যে আলোচনার জন্য নির্দিষ্ট কিছু বিষয় নির্ধারিত হয়েছে। আপনারা জানেন, যুদ্ধের কারণে অনেক ভূখণ্ডের ধরন বদলে গেছে। আমরা জমি নিয়ে কথা বলবো, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবো, কিন্তু আমার মনে হয় এর অনেক বিষয় নিয়ে এরই মধ্যে ইউক্রেন এবং রাশিয়া আলোচনা করেছে। আমরাও নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ে কথা বলছি। ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে পুতিনের প্রতিক্রিয়া এখন পর্যন্ত অস্পষ্ট। তিনি বলেছেন, মস্কো তত্ত্বগতভাবে এই প্রস্তাবের সাথে একমত, তবে তিনি কঠোর শর্তও দিয়েছেন এবং কিয়েভের কাছ থেকে ছাড় দাবি করেছেন। সেই সঙ্গে যুদ্ধের মূল কারণ হিসেবে ইউক্রেনের সরকারকেই দায়ী করেছেন পুতিন। রাশিয়া 2014 সালে প্রথম ইউক্রেনের কিছু অংশ দখল শুরু করে, তবে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে আরও 5 বছর পর, অর্থাৎ 2022 সালে। এ ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় স্থলযুদ্ধের সূত্রপাত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংঘাত পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে CNN যে বিশ্লেষণ করেছে, সেটি অনুসারে 2022 সালের আক্রমণের পর থেকে ইউক্রেন তার প্রায় 11% ভূমির নিয়ন্ত্রণ হারিয়েছে। ফলে ভূখণ্ড ছাড়ের বিষয়টি এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শেষ করার জন্য ইউক্রেনকে সম্ভবত কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে এবং পুতিন এটিকে যুদ্ধবিরতির শর্ত করেছেন। রাশিয়া একাধিকবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইউক্রেনের যেসব এলাকা তারা দখল করেছে তা ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা তাদের নেই। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় নেতারা। এমনকি যুদ্ধবিরতি আলোচনা শুরুর আগেই মস্কোকে ছাড় দেওয়ার ব্যাপারে ট্রাম্পের আগ্রহ এবং পুতিনকে আলিঙ্গন করা বিচলিত করেছে ইউরোপের ন্যাটো মিত্রদেরও।